Hello friends, good morning and welcome back to my channel Millie Cook House with Blog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমার আজকের রেসিপি ডাল শুক্তো। যা গরম পড়েছে, এই গরমে শুক্তো ছাড়া কিছুই খেতে ভালো লাগছে না। তো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পুরো রেসিপিটা দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু বেল বাটনটি ক্লিক করে রাখবে। এখানে আমি মটর ডাল নিয়েছি, মটর ডালের শুক্তো করব। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে, একদম হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। এখানে 200 মতো মটর ডাল নিয়েছি। এবার কিন্তু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু মটর ডাল খুব শক্ত, এমনি কড়াতে বসালে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়, তাই প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। 3টে সিটি দিয়ে নামালেই হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বসিয়ে দিলাম গ্যাসে। এদিকে ডালটা হতে থাক আর আমি এদিকে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পর আমি শুক্তোর জন্য আগেই করলা কেটে নিয়েছিলাম। এখানে 2টো করলা আছে। প্রথমে কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আগে থেকেই নুনটা দেব না, নুন দিলে তেতো হয়ে যায়। মানে করলা তো এমনিতেই তেতো, আর তেতোটা বেশি হয়ে যায়। এবার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এদিকে আগে থেকেই কেটে রাখা সজনে ডাঁটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছি আগেই লাউ কেটে, লাউটাও দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে কতক্ষণ ফুটিয়ে নেব। সজনে ডাঁটা কিন্তু সেদ্ধ হতে হবে, এই জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করা, সেজন্য উপরে যে ফেনাটা হয় সেটা কিন্তু ফেলে নিতে হবে। ফেনাটা কিন্তু ভালো করে ফেলে দেবে। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা তুলেও নিয়েছি। এবার কিন্তু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো আমি একটা বলে নামিয়ে নিয়েছি। কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়ন দিতে হবে। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা রাঁধুনি সস। রাঁধুনি সস দিলে কিন্তু শুক্তো ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম সাদা সর্ষে, দিয়ে দিলাম আদা বাটা। সব একসঙ্গে ফোড়নটা ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আগে থেকেই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম ডাল। আর যা গরম পড়েছে, এই গরমে শুক্তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর শুক্তোর ডালও কিন্তু শুধু ডাল দিয়ে, শুক্তো ডাল দিয়ে
ভাত খেয়ে নেওয়া যায়। আর এই গরমের দিনে এইসবই ভালো লাগে, জল ভাত, শুক্তো ডাল। এবার দিয়ে দিলাম চিনির বদলে কিছুটা গুড়। এবার দিলাম হাফ চামচের মতো ঘি। এভাবে শুক্তো করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর রাঁধুনি সসটা শুক্তোতে খুব ভালো যায়, সুন্দর একটা স্মেলও বেরোয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু কেউ মিস করো না এই রেসিপিটা দেখতে। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। ডাল শুক্তোটা হয়ে গেছে, আমি তেজপাতা দুটো তুলে নিলাম। তো কেমন লাগলো তোমাদের ডাল শুক্তো বা ডাল শুক্তানি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে, আর ট্রাই করে জানাবে কেমন লাগলো। আশা করছি খুব ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো। টাটা, বাই বাই।